তো ফ্যানটার একবার পাওয়ার আপনাদেরকে চেক করাই, যে এর থেকে আপনারা কেমন হাওয়া পেয়ে যাবেন। তো এই টেস্ট করার জন্য আমি একটা কুলিং ফ্যান নিয়ে নিয়েছি, তার সামনে আমরা এই ফ্যানটাকে চালিয়ে দেখাবো। তো হ্যালো বন্ধুরা, নিয়ে এসেছি আরও একটা নতুন ভিডিও। তো আজকের ভিডিওতে আমি দেখাতে চলেছি আপনাদের একটা এরকম একটা রিচার্জেবল ফ্যান। তো আপনারা দেখলেন যে এটা থেকে আপনারা কিরকম কোয়ালিটির হাওয়া পেয়ে যাবেন। আর আপনারা যদি বা ফুল স্পিডে চালান তাহলে এর থেকে আপনারা অনেক তেজ হাওয়া পেয়ে যাবেন, এবং মিডিয়ামে চালালে কোনো আওয়াজ পাবেন না। তো আজকের ভিডিওতে আমি দেখাবো আপনারা কিভাবে এরকম একটা রিচার্জেবল ফ্যান বানাবেন। আর এর ফ্যান ভিতরে হওয়ার কারণে আপনারা ব্যাগে কিংবা কোনো জায়গায় এটাকে ক্যারি করতে পারবেন, ফলে এর যে ভিতরে কম্পোনেন্ট পাখা কিংবা ব্যাটারি কিছুই আপনাদের নষ্ট হবে না। তো এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এরকম একটা রিচার্জেবল ফ্যান বানাবেন। তো চলুন শুরু করা যাক এই ভিডিও। তো এরকম ফ্যান বানানোর জন্য এরকম একটা ব্লোয়ার ফ্যান নিয়ে নেবো, যেটা দেখুন এটা 12 ভোল্ট 1.35 এম্পিয়ারের। আপনারা চাইলে আরো কম এম্পিয়ারের ফ্যান নিতে পারেন। আর এখানে আমরা বিএমএইচ হিসেবে এরকম একটা 20 এম্পিয়ারের বিএমএইচ ইউজ করব। আর এখানে আমরা 6টা ব্যাটারি ইউজ করব। কিভাবে ব্যাটারি লাগাবো আপনারা ভিডিওর মধ্যে সব দেখতে পাবেন, তো ভিডিও আপনারা অবশ্যই দেখবেন। তো আমরা এখানে একটা কন্ট্রোলার লাগাবো, যার ফলে আমরা এর স্পিড বাড়ানো কমানো করতে পারি। তাছাড়া এখানে আমরা একটা এরকম ইন্ডিকেটর ব্যবহার করব, যেটা দেখে আমরা ব্যাটারির পাওয়ার কতটা আছে সেটা বুঝতে পারি। আর একটা চার্জিং সকেট। তো চলুন এগুলোকে আমরা এর মধ্যে ইনস্টল করি। আর এরকম আমি 2000 mAh এবং 2200 mAh এর দু রকম ব্যাটারি আমি এখানে ইউজ করব, যাতে এর ব্যাটারি ব্যাকআপটা আমরা অনেকটা পেয়ে যাই। তো এতগুলো কম্পোনেন্ট আমরা এই ছোট্ট ফ্যানের মধ্যে ইনস্টল করতে চলেছি। কিভাবে ইনস্টল করব আপনারা ফুল ভিডিও অবশ্যই দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো চলুন এগুলোকে ইনস্টল করি। তো দেখুন ব্যাটারি আমি এখানে এইভাবে তিনটে করে ব্যাটারি আমরা এখানে রাখবো। আর এখানে আমরা প্যারালাল ভাবে দুটো করে ব্যাটারি আমরা কানেক্ট করব, যাতে এর এমএইচ বাড়ে। তারপরে এগুলোকে আমরা সিরিজ করব।
তো এই পর্যন্ত পুরো কানেকশন কমপ্লিট হয়েছে। তো এখানে আমরা কোনো সুইচ লাগাইনি যে ফ্যানটাকে অন করার জন্য, কারণ আমরা যে কন্ট্রোলার লাগিয়েছি এই কন্ট্রোলারই এর অন অফ এর সুইচ আছে, সেই কারণে আমরা এখানে আর কোনো এক্সট্রা সুইচ লাগাইনি। তো এখানে আমরা কন্ট্রোলারটা অন করলেই এখানে এটা অন হয়ে যাবে। তো এটার ব্যাটারি এবং এর ওয়্যার কানেকশন আমরা এখানে কভার করার জন্য এখানে একটা পাতলা প্লাস্টিকের শিট ব্যবহার করেছি, যাতে করে এর যে ওয়েটটা সেটা কিছুটা কন্ট্রোলে থাকে। সেই কারণে আমরা এরকম একটা পাতলা প্লাস্টিকের শিট ব্যবহার করে সেখানে আমরা এই ব্ল্যাক কালারের ওয়ালপেপার ইনস্টল করব। ফলে এটা দেখতেও ভালো হবে এবং তার সঙ্গে এটা হালকাও হবে। তো ফাইনালি আমাদের এখানে ফ্যান তৈরি হয়ে গেছে, পুরো কমপ্লিট। তো এটা এবার ইউজের জন্য পুরো রেডি। তো এখানে আমরা কি করেছি, পুরো বডিকে আমরা কভার করেছি এবং এখানে যে কন্ট্রোলার আছে কন্ট্রোলারকে আর আমরা কভার করিনি। তার কারণ হচ্ছে এই যে ফ্যানটা এটা এম্পিয়ার বেশি হওয়ার কারণে এটা খুব তাড়াতাড়ি কারেন্ট খরচা করে, সেই কারণে এখানে যে কন্ট্রোলারটা এটা কিছুটা হিট হয়, সেই কারণে এখানে আমরা আর কন্ট্রোলারকে আর কভার করিনি। তাহলে দেখা যাক এই ফ্যানটা আমাদের কেমন স্পিড এবং কতটা হাওয়া দিতে পারে, আপনারা একবার দেখুন। তো নিশ্চয়ই আপনাদের একটা ধারণা হয়ে গেছে যে পাখা থেকে আপনারা কিরকম হাওয়া পেয়ে যেতে পারেন। তো এই ভিডিও এই পর্যন্ত, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। আর এই ফ্যানের যদি বা আপনারা ফুল স্পিডে চালান তাহলে এর থেকে আওয়াজটা কিছুটা জোরে হয়, আপনারা যদি বা ফুল স্পিড না চালান তাহলে এর থেকে আপনারা সেরকম কোনো আওয়াজ পাবেন না। তো এই ভিডিও এই পর্যন্ত, যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
বাই।